মা কাছ থেকে নিয়ত করুন যাদের মা বেঁচে আছে 1 কেজি করে দুধ ভিক্ষা যদি করতে হয় মুরারই বাজারে ভিক্ষা করে খাওয়াতে হয় দিলে নিয়ত করুন। মা যদি আপনাকে ঘৃণা করে তাও ওই মা যদি কেউ বেটার উপর নারাজ হয়ে থাকো মাফ করে দিও, যদি তুমি মাফ না করো ইন্তেকালের টাইমে তার জবান খুলবে না, তার জবান খুলবে না, যত বড় আল্লাহ ওয়ালা এসে দেখ তাও খুলবে না। সাহাবীয়া রাসূলের কথা শুনেননি? সাহাবীর কথা শুনেননি? জবান খুলছিল না? কোন সাহাবী ছিল? হযরত আলকামা জবান খুলছিল না, ইন্তেকালের টাইম হয়ে গেছে জবান খুলে না। আল্লাহ নবী বললেন ওর মাকে ডাকো, বলছে তোমার বেটার জবান খুলে না কেন? বলছে হুজুর আমার বেটা খুব ভালো, কেন খুলবে না? একটি মাত্র দোষ, বেটার নিয়ত ছিল যে মার হাতে যদি আমি পয়সা দিই তো মা বেঈমান হয়ে যেতে পারে। অতিরিক্ত পয়সা যাদের হয়ে যাওয়ার বেঈমান হবার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমি দেখলাম যে আমার নিয়ত খারাপ হয়ে গেল, বিবিরি হোক, নিয়তটা আলাদা। মা কিন্তু দুঃখ পেয়ে নিয়েছিল, মা কিন্তু কষ্ট পেয়ে নিয়েছিল। ওই কষ্টটা হযরত আলকামাকে আগুনের মধ্যে পোড়ানো হবে, লকড়ি জমা করা হলো, লকড়ির উপরে আলকামাকে রাখা হলো। আগুন লাগাবার আগে মাকে বলছে তুমি মা যদি মাফ না করে তো তোমার নজরের সামনে তোমার বেটাকে পুড়িয়ে ছাই করা হবে। মার দিল বলছে হুজুর আমি আমার বেটাকে আমার সামনে পোড়ানো হবে, হুজুর গো আমি দিল থেকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দিল থেকে মাফ করে দিল হযরত আলকামার জবানটা খুলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মা, তাহলে মার জন্য বাপ আর মা যদি বেঁচে থাকে 1 কেজি 2 কেজি না 1 কেজি দুধ বাপ মার জন্য ডেইলি পার ডে। মৌলভী সাহেবের জন্য তো আমরা আসি দেশি মুরগার হুজুর হুজুর খুব করছে, করেন না আপনারা? কিন্তু আমার হুজুর ছে তো কত বড় হুজুর আপনার বাড়িতে আছে, ওকে হুজুর হুজুর করুন বেশি, তারপরে আমাদের কোন কাজে লাগবে। আমাদের বক্তব্য এটা প্রায় স্টেজে আমি বক্তব্য প্রধান বক্তা বেশিরভাগ স্টেজে হয়, নসিব খারাপ হলে প্রধান বক্তা হয়, না হলে ওয়াজ হয়, না হলে খিচুড়ি বিরিয়ানিতে চলে যায়। আর আজকে সুযোগ পেয়েছি মিডিলে বলার জন্য, বিপদ হয়ে যাবার মওত হয়ে যাওয়ার জন্য ব্রাদার। তো সুবহানাল্লাহ, চলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের যেটা গজল আছে, যে গজলটা আপনারা শুনেছেন জানেন আপনি বুঝেন, সেই গজলটা আপনাদের সামনে আমি পড়ব। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে তাই যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে, আরে তাই যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়তিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আর মা খালি মা আমেনা দুঃখ প্রকাশ করতেছেন কি, যে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা। আরে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো
না মোর দিলে ব্যথা তাহার কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলেজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল ইয়া মায়া মেনা কান্দে হায়রে মায়া মেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা